আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বুটস্ট্র্যাপের এই পর্বে আমরা শিখব হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনার একটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, এছাড়া আর কিছু না। তো বুটস্ট্র্যাপের এই যে কন্টেইনার, CONTAINER কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রজেক্টে খুব বেশি ব্যবহার করে থাকি, কারণ কন্টেইনার ব্যবহার করে আমরা নির্দিষ্ট একটা উইথ নিয়ে সমস্ত কাজ আমরা করতে পারি। কন্টেইনার মানে হচ্ছে একটা বক্স বা একটা পাত্র হিসাবে আমরা ব্যবহার করি। যেমন ধরেন এই পাত্রটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, এটা আমরা ডিফাইন করি মানে একটা সেকশনের মধ্যে, অ্যাজ লাইক একটা সেকশন বা একটা পাত্র বা একটা বক্স আমরা যেটাই বলি না কেন। ধরেন হোল আর কি হোল উইন্ডোটাকে যদি একটা পাত্র হিসেবে ধরি, এইটার মধ্যে আমরা কি কি কয়টা রো রাখবো এবং কয়টা কলাম রাখবো সেটা এটার মাধ্যমে ডিপেন্ড করে। তো এই কন্টেইনারের সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। তো এই ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপে ব্রেক পয়েন্ট কয়টা থাকে আমি আপনাকে বলি। যেমন একটা হচ্ছে একেবারে ছোট, যেই ব্রেক পয়েন্টটা একেবারেই ছোট, সেটা হচ্ছে এক্সট্রা স্মল, মানে সেটা হচ্ছে 567 পিক্সেল থেকে ছোট, মানে একেবারে আপনার উইন্ডোজ বলতেছি, সরি, আপনার ওয়েবসাইটের স্ক্রিন, আপনি যেই ডিভাইস থেকে দেখেন না কেন, ওই ডিভাইসের স্ক্রিন যদি 556 পিক্সেল থেকে 16 ছোট হয়, তখন এক্সট্রা স্মল কাজ করবে। এবং আপনি যেই ডিভাইস থেকে ওয়েবসাইট ব্রাউজ করুক না কেন, সেটা যদি 576 পিক্সেলের বড় হয়, তখন স্মলটা কাজ করবে। 576 পিক্সেল থেকে বড় হলে, এই যে আমি এখানে বলে দিছি, তখন 576 পিক্সেল থেকে যদি বড় হয়, তখন কাজ করবে হচ্ছে আপনার স্মলটা। এবং এরপরে হচ্ছে 768 পিক্সেল, মানে 576 পিক্সেল থেকে যদি 767 পিক্সেল পর্যন্ত হয়, ততক্ষণ পর্যন্ত কাজ করবে হচ্ছে স্মলটা। আবার 568 পিক্সেল থেকে শুরু করে 991 পিক্সেল পর্যন্ত কাজ করবে হচ্ছে মিডিয়ামটা, এবং 992 পিক্সেল থেকে শুরু করে 1000 মানে 1199 পিক্সেল পর্যন্ত কাজ করবে হচ্ছে লার্জ। দেন 1200 পিক্সেল থেকে শুরু হয়ে 1399 পিক্সেল পর্যন্ত কাজ করবে হচ্ছে এক্সট্রা লার্জ। এবং 1400 পিক্সেল থেকে শুরু করে এর উপরের বড় যে স্ক্রিনগুলো, সেখানে কাজ করবে হচ্ছে ডাবল এক্সেল, মানে এক্সট্রা লার্জ, যেটাকে ডাবল এক্সেল বলা হয়। তো এখানে কতগুলো ক্লাস আছে, যেমন আমরা নিয়ে থাকি, যেমন এই যে এক্সট্রা লার্জের জন্য কোনো ক্লাস নাই, এটা অটোমেটিকলি যখন 576 পিক্সেলের ছোট হয়ে যাবে, তখন এটা অটোমেটিকলি নিয়ে নিবে, মানে ছোট ক্লাসটা এক্সট্রা স্মল, যেটা 576 পিক্সেলের ছোট যখন হবে, তখন এটা পুরোটা 100%, মানে পুরো সেকশনটাকে 100%-এ নিয়ে আসবে। এরপরে যখন স্মলে আসলে তার স্মলের ক্লাসটা হচ্ছে SM, তারপরে মিডিয়ামের ক্লাস হচ্ছে MD, তারপরে মিডিয়ামের ক্লাস হচ্ছে MD, তারপরে লার্জের ক্লাস হচ্ছে LG, আর এক্সট্রা লার্জের ক্লাস হচ্ছে XL, এবং ডাবল এক্সেলের ক্লাস হচ্ছে ডাবল এক্সেল। সো এইটা হচ্ছে ক্লাস। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যেমন ধরেন আমরা এখানে কিছু কন্টেইনার নিয়ে দেখি। যেমন ধরেন আমরা যদি শুধু একটা কি করি, DIV নিয়ে লিখি শুধু হচ্ছে কন্টেইনার নিয়ে আমি এখানে জাস্ট লিখে রাখি যে এই যে হ্যালো দেয়ার লিখে যখন আমি এটাকে লাইভ সার্ভারে রান করি, দেখি গো টু লাইভ সার্ভার, আমি এখানে গো টু লাইভ সার্ভার করলাম, এবং এখানে আমি একটা বর্ডার দিয়ে একটা হাইড দেই, মার্জিন দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা বর্ডার দিলে, যেহেতু বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতেছি, তাহলে বুটস্ট্র্যাপের ক্লাসই ব্যবহার করব, আমরা নিজেরা এক্সট্রাভাবে কিছু করব না। বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট বর্ডার ক্লাসটা ইউজ করব, এবং তাহলে দেখবেন যে এখানে একটা সুন্দর বর্ডার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটা বর্ডার চলে আসছে, এটা ছোট করে আমি একটু বড় করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসছে, অ্যান্ড আমরা এখানে এটার কিছু মার্জিন দিব। সেটার জন্য আমরা লিখবো হচ্ছে মার্জিন হচ্ছে কত, 5 দিলাম। মার্জিন 5 দিলে এর ভিতরে একটা মার্জিন নিয়ে নিবে, এই যে উপর থেকে একটা মার্জিন নিয়ে নিল। এবং ভিতরে যদি কিছু প্যাডিং দেই, তাহলে আমরা কি করব, প্যাডিং দিব, প্যাডিং
প্যাডিং দিব তাও 5 পিক্সেল। প্যাডিং যদি 5 পিক্সেল দেই তাহলে দেখবেন যে চারিদিক থেকে একটা 5 পিক্সেলের প্যাডিং নিয়ে নিল এটাতে। এখন এটা দেখেন আমার এটা কি করলো, শুধু কন্টেনার যখন আমরা ইউজ করি, মানে কন্টেনার মানে হচ্ছে একটা পাত্র, কন্টেনারের বাংলা অর্থ হচ্ছে পাত্র, বা আমরা একটা বক্স হিসেবে যদি ধরি, তখন কি করবে, এইটার এই পাশ থেকে 75 র্যাম আরইএম এবং এই পাশ থেকে 75 আরইএম ছেড়ে দিয়ে তারপরে পুরো কন্টেন্টটা নিবে। এটা হচ্ছে নির্দিষ্ট উইথের মধ্যে আপনাকে এই কন্টেন্টটা বক্সটার মধ্যে যতগুলো এলিমেন্ট আপনি নেবেন, শুধু এই পাশের জায়গাটা মার্জিনটা রেখে দিয়ে এর ভিতরে দেখাবে, শুধুমাত্র এর ভিতরে দেখাবে, বাকি সব কিছু এখান থেকে এই অংশটা ফাঁকা থাকবে, জাস্ট এটুকুই, আর কিছু না, মানে ফাঁকা থাকবে। এবং এটা শুধু এইখানে ফাঁকা বলতে না, এটা জাস্ট আপনি যেই ডিভাইসই যান না কেন নির্দিষ্ট পরিমাণে ফাঁকা রেখেই এটা কাজ করবে। একদম যখন ছোটতে চলে যাবেন একেবারে স্মলে, তখন কিন্তু এটা ফাঁকা থাকবে না, তখন পুরো হাইটটা নিয়ে নেবে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে 567 যখন 567 সমান বা তার থেকে ছোট হয়ে যাবে, তখন এটা কিন্তু 100% চলে আসবে, যে এখানে কোনো ক্লাস নাই, এটা অটোমেটিকলি চলে আসবে। এছাড়া আমরা যদি নির্দিষ্টভাবে কোনো কিছু বলে দিতে চাই, যেমন এটা আমাদের খুব কাজে লাগে, হচ্ছে আমাদের ব্রেক পয়েন্টটা। এখন এটা হচ্ছে কন্টেনার, এটা দুনো পাশ থেকে ছেড়ে সুন্দর মতো একটা কি নিল, ডিজাইন চলে আসলো। মানে টোটাল স্ক্রিনটা যদি আমার 1200 পিক্সেল থাকে, আমার মনিটরটা 1200 পিক্সেল আছে, তার মধ্যে 1160, মানে এর ভিতরের যে অংশটা শুধু কন্টেনার ব্যবহার করব, তাহলে 1160 পিক্সেল হচ্ছে ভিতরে থাকবে, বাকি জায়গাটা সে মার্জিন ছেড়ে দিবে এবং দুনো পাশ থেকে ছেড়ে দিয়ে লেখা কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসবে। এরপরের যে জিনিসগুলো আছে আমি যদি এগুলো দেখি, যেমন কন্টেনার স্মল যেটা আছে, সেটা হচ্ছে যদি ব্যবহার করি, জাস্ট এটাকে যদি আমি ইয়ে করি, কপি করে এবং এই যে কন্টেনার এসএম দিয়ে দেই, এসএম স্মল যেটা আছে সেটা নিলাম, এবং সেম জিনিসটা এখানে এসে দেখেন কিন্তু সেম। আমি আচ্ছা মার্জিনটা প্যাডিংটা কমাই দেই, মার্জিনটা 5 থাক, মার্জিনও 5 না, মার্জিনও কমাই দেই, মার্জিন 2 এবং প্যাডিংটা 2 নিয়ে নেই। 2 নিলে তাহলে সুন্দর হবে, মার্জিন 2 এবং প্যাডিং 2। এই ভিডিওগুলো কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না, কারণ ব্রেক পয়েন্ট যদি না বুঝেন এবং স্ক্রিন সাইজ সম্বন্ধে, ওয়েব ভিউ সম্বন্ধে যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট কখনোই রেসপন্সিভ করতে পারবেন না। এখন দেখেন আমি দুইটা ক্লাস নিলাম, একটা নিলাম হচ্ছে শুধু কন্টেনার, আরেকটা হচ্ছে কন্টেনার হচ্ছে স্মল যেটা নিলাম সেটা হচ্ছে কাজ করবে কি, এইখানে দেখেন যে স্মল যেটা নিলাম সেটা কাজ করবে হচ্ছে কোথা থেকে, এই যে 567 পিক্সেলের বড় থেকে যদি শুরু হয় তখন কিন্তু এটা কাজ করবে, এর আগে এটা কাজ করবে না। তো এটা একটু দেখেন, আমি দেখাই, এই যে এখান থেকে যদি আমি একটু ছোট করি, দেখেন এটা কিন্তু দুইটাই সেম কাজ করছে, একই কাজ, কন্টেনার এবং কন্টেনার স্মল একেবারে সেম কাজ। মানে আমরা যদি শুধু কন্টেনার নেই তখন কিন্তু কাজ করে কি, তাহলে বুঝেন যে কন্টেনার স্মলটা কাজ করে, একদম সেম কাজ, কোনো ডিফারেন্স নেই, যেই উইথই নেন দুইটাই সেম ধরনের বিহেভ করছে। হ্যাঁ, এরপরের অংশটা নেই, এটাকে আমরা যদি কপি করি, এটাকে কপি করে আমরা নিচেরটাতে নিলাম এবং কন্টেনার মিডিয়াম দিব, স্মলের পরে হচ্ছে মিডিয়াম, কন্টেনার এমডি দেওয়ার পরে যখন আমরা ফুল স্ক্রিনে চলে আসব, তখন দেখবেন যে তিনটাই সেম ব্যবহার করছে, কিন্তু এটা তো চেঞ্জ হবে কখন, মিডিয়ামটা চেঞ্জ হবে হচ্ছে, এই যে মিডিয়ামটা চেঞ্জ হবে হচ্ছে আপনার যখন 768 পিক্সেলের থেকে শুরু হবে, 768 পিক্সেল থেকে যদি বড় হয়, 768 পিক্সেল থেকে বড় হতে থাকে, তখন কিন্তু এটা কাজ করবে। যেমন ধরেন এইখানে আমি দেখাই, এই যে এইভাবে আসলে, এই যে দেখেন যখন 768 পিক্সেলের কাছাকাছি আসি, তখন কিন্তু এটা পুরা স্ক্রিনটা নিয়ে নেয়, আগেরগুলো কিন্তু নেয় নাই, আগেরগুলো কিন্তু ছোটই থেকে যাচ্ছে,
দোনো পাশ থেকে প্যাডিং যেটা আমরা সার্চ ছেড়ে দিয়েছিলাম ঠিক সেমভাবে থেকে গেছে, কিন্তু মিডিয়ামটা কিন্তু নেয় নাই। তাহলে এখানে আমরা দুইটা না রেখে শুধু কন্টেনার রাখতে পারি। কন্টেনারের কোনো ক্লাস হয় না, এবং কন্টেনার যেটা কন্টেনার স্মলও সেটা আমরা রাখলাম না। এটাকে কি করলাম, আমরা এখান থেকে তুলে দিলাম। তাহলে বুঝতে পারবো যে কন্টেনার স্মলটা, তারপরে হচ্ছে মিডিয়ামটা, সবগুলো আমরা একেবারে দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে আমাদের আরও সবই সুবিধা হবে। যেমন স্মল, তারপরে হচ্ছে মিডিয়ামের পরে হচ্ছে কি লার্জ, এলজি, এক্সেল, ডাবল এক্সেল। আচ্ছা, এলজি লার্জ, তারপরে হচ্ছে এক্সেল, তারপরে হচ্ছে ডাবল এক্সেল। তো এইগুলারে আমরা জাস্ট কি করব, এইখানে বোঝার সুবিধার্থে কোনটা কি সেই ক্লাসগুলোকে আমরা এখানে কপি করে দিয়ে দিব। কন্টেনার এক্সেল, লার্জ, মিডিয়াম, এবং এটা হলো স্মল, এসএম। ধরেন এই সবগুলো যখন আমরা একসাথে দেখব ভিডিও সুবিধার্থে, মানে সময় কমানোর সুবিধার্থে, যেমন ডাবল এক্সেল যেটা আছে, এটা কোনো মার্জিন প্যাডিং আমাদেরকে দিবে না, এটা পুরো স্ক্রিনটায় নিয়ে নিবে, সেটা যত বড় স্ক্রিনই হোক না কেন। মানে 1400 পিক্সেল থেকে শুরু করে উপরের যত পিক্সেল যতগুলো থাকবে 1400 পিক্সেল পর্যন্ত এটা কাউন্ট করবে। এটাকে আমি একটু জিনিস করি, যেমন দুইটা জিনিস আমি একসাথে রাখি, এই জিনিসটা এবং এই ওয়েবসাইটটা আমি যদি একসাথে রাখি, তাহলে আপনাদেরকে বুঝাইতে আমি একটু সুবিধা হবে। যেমন ধরেন আমি এটাকে একটু নিচে নিয়ে আসি এবং এটাকে একটু উপরে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে স্মল সাইজটা কাজ করবে কোথা থেকে, যখন 567 পিক্সেল থেকে শুরু করে উপরের সব জায়গাটায়। কিন্তু এরপরে মিডিয়ামটা কাজ করবে হচ্ছে আপনার এই 720 পিক্সেল থেকে, মানে 768 পিক্সেল থেকে বড় হবে যখন, তখনই কাজ করবে। আবার বারবার চলে যাচ্ছে, 768 পিক্সেল থেকে বড় হবে তখন চলে যাবে। এখন আমি একটু ডিফারেন্সটা দেখাই। এখন দেখেন যখন বড় ওয়েব ভিউতে আছে সবগুলোই এক, শুধুমাত্র ডাবল এক্সেলটা ছাড়া। এরপরে আমি যখন এটাকে আস্তে ছোট করা শুরু করব, তখন দেখবেন যে এক একটা এক রকম বিহেভিয়ার করবে। এবং এখন দেখেন যেটা এক্সেল আছে মানে লার্জ সাইজ, সেটা কিন্তু এই যে কোথায় আসার পর, এই যে এক্সেল যেটা, সেটা হচ্ছে আপনার 1200 পিক্সেলে যখন চলে আসছে, মানে 1200 পিক্সেল থেকে বড় থেকে 1200 থেকে শুরু করে 1200 পিক্সেল থেকে বড় দিকে যাবে, তখন এটা পুরো কন্টেনারটা তখন এটা ঠিক থাকবে। এর ছাড়া 1200 পিক্সেল থেকে যখন কমবে তখন এটা কিন্তু পুরো স্ক্রিনটাই দখল করে নিবে। ঠিক সেমভাবে এর পরেরটা যদি আসি, এই মিডিয়ামটা, সেটা কি করবে, এই যে মিডিয়ামটাতে যদি আসি, লার্জটা যেটা আছে সেটা যদি 960 পিক্সেল থেকে কমে, তখন কিন্তু এটা পুরো স্ক্রিন নিয়ে নেয়, মানে যত ছোট স্ক্রিন আসবে তত পুরো হয়ে যাবে। ঠিক সেমভাবে মিডিয়ামটাও ওই 720 পিক্সেল, মানে 768 পিক্সেল থেকে ছোট দিকে যখন আসতেছে, তখন কিন্তু এটা পুরো স্ক্রিন নিয়ে নিছে। ঠিক সেমভাবে স্মলটাতে যখন আসবো, আমরা যখন 567 পিক্সেল থেকে ছোট হয়ে যাব, তখন কিন্তু পুরো স্ক্রিনটা নিয়ে নিবে। এইটার ইয়াটা হচ্ছে কি রকম, যখন আমরা স্ক্রিন যত ছোট করব, যখন যেই স্ক্রিনে নিয়ে আসবো, তখন সেইভাবে আমরা দেখাবো। তো কন্টেনারটা আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে শুধু কন্টেনার স্মল সাইজ যেটা, কারণ সেটা পুরো স্ক্রিনেই একটাই দেখাইতে চাই, দ্যাটস ওয়াই
সেটা মোবাইল ভিউতে হোক, ওয়েব ভিউতে হোক এবং এই কম্পিউটার ভিউতে হোক। এই জন্য তো এইটা আপনারা এই পর্বে আমি বোঝাতে চেষ্টা করলাম যে হচ্ছে কন্টেইনারের কাজ কিভাবে করে এবং কন্টেইনার ব্রেক পয়েন্ট কিভাবে কাজ করে। তো এইটা যখন আপনারা বুঝবেন, এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ওই কলাম ডিভাইস করব। এটা তো কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা অনেকগুলো কলাম নিব, কলাম নিয়ে সেটাকে ডিভাইডিং করার চেষ্টা করব এবং এইটা যদি আপনারা একটু কষ্ট করে ভালো করে বুঝেন, এই ভিডিওটাকে কয়েকবার দেখেন তাহলে বুঝতে পারবেন, একবারে বুঝতে পারবেন না, কারণ বিষয়টা একটু হার্ড, ডিফিকাল্ট। আর এটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার রেসপন্সিভ করতে পারবেন না। তাই এটাকে একটু ধৈর্য ধরে দেখবেন এবং নেক্সট ভিডিওতে কলামের যে ভিডিওটা আমরা নিয়ে আসব রো এবং কলাম ডিভাইডিং করার জন্য বা ব্রেক করার জন্য, সেই ভিডিওটা আপনার বুঝতে সুবিধা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।